ঢাবিতে যে ঘটনাটা ঘটে গিয়েছে সেটা আসলে আমাদের জন্য ভীষণ লজ্জাজনক। যেমন আমাদের বিজয়ের মাহেন্দ্রক্ষণে আমরা যে দ্বারপ্রান্তে আমরা দাঁড়িয়েছি সেখানে আমাদের বিজয়টা যেমন আমার আনন্দের, তেমনইভাবে তার পরবর্তীতে যে স্টেপগুলো ঘটছে ঢাবির যে হলগুলোতে বা বাহিরে যে ঘটনাগুলো ঘটছে, যেমন সেগুলো আনন্দের সাথে ঘটেছে সেটা আমার কিন্তু ন্যাক্কারজনক বা লজ্জাজনক। কোনো সাধারণ শিক্ষার্থীর গণপিটুনিতে আসলে কেউ মরতে পারে না। তারা আসলে শিক্ষার্থী, আমি তাদেরকে শিক্ষার্থী মানতে নারাজ। সাধারণ শিক্ষার্থী বেশি, তারা অবশ্যই সন্ত্রাস লীগ বলেন বা ছাত্রলীগ বলেন বা তাদের মদতপুষ্ট যারা আছে তাদের দ্বারাই গঠিত একটি হত্যাকাণ্ড এটি। নিউজ হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের চোর সন্দেহে সাধারণ শিক্ষার্থীদের গণপিটুনিতে একজন নিহত। আমি এখানে আমার ঘোর আপত্তি যে যদি কেউ অপরাধ করে থাকে তাহলে আইনের আশ্রয় নিতে পারতো, কিন্তু সেভাবে তাকে যেভাবে মারা হয়েছে এটা এই বিষয়ে আমরা লজ্জিত বা এর বিচার আমরা নিজেরা দাবি করি। হত্যা করেছে এদের না, কোনোভাবে ঠিক হয়নি, কোনোভাবে ঠিক হয়নি। সাধারণ মানুষ হিসেবে, শিক্ষার্থী হিসেবে যে কোনোভাবে হোক সবাই বলবে এটা কোনোভাবে ঠিক হয়নি। আমি নিজেও বলবো একজন শিক্ষার্থী হিসেবে যে কোনোভাবে ঠিক হয়নি এই বিষয়টা। ওগুলা যদি আমরা দুটি ভাগে ভাগ করি, তেমন একটি যদি আমরা প্রথমে নিয়ে আসি, সেটি হচ্ছে যে আমাদের যে ত্রাণ সহযোগিতা যেটা কিছুদিন আমাদের হয়েছে, গণত্রাণ সংগ্রহ যখন আমরা করেছি, প্রত্যেকটি মানুষ তাদের অবস্থান থেকে আমাদেরকে বিশ্বস্ততার সাথে আমাদের কাছে এসে ত্রাণ সহযোগিতা এবং নগদ অর্থ প্রদান করেছেন, যেটি আমাদের জন্য আনন্দদায়ক এবং এটা আমাদের জন্য সম্মানের। তো তেমনইভাবে আগামীকাল যে ঘটনাটি ঘটে গিয়েছেন, যে হলের ভিতর যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা আমাদের জন্য লজ্জাজনক। তো এই বিষয়টি যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তাহলে হচ্ছে যে তথাকথিত যে ছাত্রলীগরা এখনও যারা আছেন, তারা প্রত্যেকটি হলে থেকে এখনও পর্যন্ত ছাত্রদের উপর নির্যাতন এবং কি তাদের উস্কানিমূলক যে বার্তাগুলো এখন আমরা লক্ষ্য করছি, এখনও পর্যন্ত আমরা প্রত্যেকটি জিনিস আমরা লক্ষ্য করে যাচ্ছি। সেটি আমাদের জন্য যেমন লজ্জাজনক হয়েছে, তেমন আমরা প্রত্যেকটি বিষয় লক্ষ্য করেছি। যেমন তার মধ্যে একটি জিনিস উঠে এসেছে, সেটা হচ্ছে যে তথাকথিত যে ছাত্রলীগের দলরা যারা আছেন, তারা এখনও পর্যন্ত বিজয় মাহেন্দ্রক্ষণের পরবর্তী ছাত্রদের সাথে যে অমানবিক যেমন নির্যাতন শুরু করে দিয়েছেন, তাদের যেমন ভাষাগুলি যদি আমরা লক্ষ্য করি, তারা হচ্ছে প্রত্যেকটি হল থেকে তাদের যে লিডারশিপ যেটাকে বলা হয়, গ্রুপিং লিডারশিপ যাদেরকে বলা হয়, তারা ওখান থেকে কিছু উস্কানিমূলক তারা বক্তব্য প্রচার করছে, যেটা আমরা বাহির এবং ভিতর থেকে দুটি ভাগে আমরা শুনতে পেয়েছি। যেমন হলেও যে বিষয়গুলো ঘটতেছে, আমার বন্ধুবান্ধব তারা কিছু হল তারা ভিজিট করে আসছে, তারা দেখেছেন, তাদের সাথে কথা বলেছেন, তাদের সাথে কথা বলে তারা একটা জিনিস, তারা একটা হুমকির মুখে মনে হয় পড়ে আছেন। বিজয় মাহেন্দ্রক্ষণে এখনও পর্যন্ত বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার দূর হওয়ার পরেও তাদের মতো কিছু তথাকথিত অসভ্য জাতিগোষ্ঠী এখনও পর্যন্ত ছাত্রদের সাথে অমানবিক ব্যবহার করে যাচ্ছে, যেটা আমাদের ছাত্র হিসেবে এখন আমাদের কাছে ভীষণ কষ্টের। সেটা আমরা বিজয়টা অর্জন করেছি সেটাকে এই জন্য নাকি যে এত রক্ত ঝরেছে, মীর মুগ্ধ, আবু সাইদ ভাই তারা তাজা বুকে রক্ত ঢেলে দিয়ে আমাদের বিজয়টা অর্জন করে দিয়েছেন। আপামর জনতা, ছাত্র সমাজ তাদের সাথে যুক্ত ছিল। প্রত্যেকটি ছাত্র তাদের অবস্থান থেকে শুধু ছাত্র নয়, আপামর প্রত্যেকটি জনগোষ্ঠীর সাথে প্রত্যেকটি মানুষ আমাদের সাথে যুক্ত ছিল। তো এই যুক্ত হওয়ার পরে যে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, যেমন কালকে ঘটনাটা আপনারা সকলেই দেখেছেন বা বুঝেছেন, শুনেছেন। সেই বিষয়ে কিছুক্ষণ আগে অনেক আমাদের ভাই, আমার বড় ভাই কিছুক্ষণ আগে আপনাদের সাথে ব্রিফিংও করেছেন। সেই বিষয়ে উক্ত কথাগুলো আপনাদের সাথে বিশ্লেষণ করেছেন। তো আলহামদুলিল্লাহ, তো আমরা আমাদের ডিন কমিটিকে, আমাদের প্রক্টোরিয়ালকে ওনাকে জানিয়েছি যে ইনশাল্লাহ যেই ঘটনাটা ঘটেছে সেটার জন্য সুষ্ঠু তদন্ত এবং ইনভেস্টিগেশন করে তার যথাযথ ব্যবস্থা যেন নেওয়া হয়, সেই বিষয়ে প্রত্যেকটি ছাত্র এবং প্রত্যেকটি স্টুডেন্টরাই সুন্দরভাবে সজাগ আছেন।